ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। শ্রী জগন্নাথ প্রভুকে একটু ভোগ নিবেদন করেছিলাম রথযাত্রা উপলক্ষে। তো আজ শনিবার, আজ ইচ্ছে ছিল ঠাকুরকে একটু ভোগ দিই, খিচুড়ি আর লাবড়া। তারই বানানোর জন্য প্রস্তুতি পর্ব শুরু করে নিয়েছিলাম। এখানে সাইজ করে সব রকম সবজি কেটে রেখেছি, চাল ডাল গুছিয়ে রেখেছি, আর মশলাটা রেডি করে রেখে দিয়েছি। কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে নিয়েছি, একটু বড়িটাকে হালকা করে ভেজে নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, তাতে দিয়ে দিয়েছি গোটা পাঁচফোড়ন। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমি রান্নাটা খুব সাধারণভাবে করেছি, খুব সহজ উপায়, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন, আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, বা এভাবে আপনারা কখনো করে খেয়েছেন কিনা। সব রকম সবজি, পাঁচমিশালি সবজি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। একটু সামান্য পরিমাণ মতো নুন হলুদ এতে আমি দিয়ে নেব এবারে। এই যে আমি নুন দিয়ে নিচ্ছি, নুন হলুদ যে যার স্বাদ মতন দেবেন। তাতে আমি সামান্য চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 3 থেকে 4টে। ঝাল আমরা একদম অল্প খাই, যেই কারণে অল্প দিয়ে ভালো করে ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা হলে পরে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে। ভালো করে ভাজা ভাজা কষা কষা না হলে কিন্তু সবজিটার স্বাদ ভালো আসবে না। সেক্ষেত্রে ভালো করে কষিয়ে নিয়ে জলটা দেওয়াই ভালো। জলটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট 10-15 লো টু মিডিয়াম হিটে আমি এটাকে রান্না করব। দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়িটা। অবশ্যই আপনারা এখানে সামান্য নারকেল কুচি দিলে স্বাদ আরও বেড়ে যাবে। মিষ্টি কিন্তু দিতে ভুললে চলবে না, পরিমাণ মতো মিষ্টি অবশ্যই দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য আলুটাকে একটু থেতো করে দিলে পরে বেশ আঠালো আঠালো ভাবটা আসে ঘ্যাটে, আর খেতে দারুণ হয়। তাহলে চলুন এবার খিচুড়িটা রান্না করে ফেলা যায়। কড়াইতে দিয়ে নিলাম সর্ষের তেল। পরিমাণ মতো তেল আমি এর মধ্যে দিয়ে নেব। চাইলে এখানে সামান্য তেল এবং সামান্য ঘি দুটো একসাথে অ্যাড করে নেওয়া যেতে পারে। আমি শুধু সর্ষের তেল দিয়েছিলাম, ঘিটা লাস্টে অ্যাড করেছিলাম। গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য পাঁচফোড়ন দিয়ে নিয়েছিলাম। আদা কুচি করে রেখেছিলাম, আদা কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। মুগ ডাল আর চাল সম পরিমাণ 2 কাপ 2 কাপ 4 কাপ নিয়ে সামান্য ভিজিয়ে দিয়ে আমি ভালো করে কড়াইতে দিয়ে একটু জলটাকে শুকিয়ে নেব। জলটা শুকিয়ে এলে তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে জলটা যাতে মরে যায়, শুকনো হয়ে যায়, সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল। জলটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম খিচুড়িটা পাতলা খাবেন। আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিয়েছি। এটাও মিনিট 15-20 লো টু মিডিয়াম হিটে রান্না করেছি। করে এতে স্বাদ মতো মিষ্টি দিয়েছি। মিষ্টি দিয়ে ভালো করে নিচ থেকে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর এই যে একটু ঘি দিয়ে নিলাম, ঘি আমাদের খুব বেশি খিচুড়িতে ভালো লাগে না, অতিরিক্ত হলে ভালো লাগে না। আমি আমার স্বাদ মতন অল্প একটু ঘি দিয়েছি, হাফ চামচ মতো। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এই যে খিচুড়ি রেডি। কোনো ঝুট ঝামেলা নেই, আলাদা করে ফোড়নের কোনো ব্যবস্থা নেই। নামানোর সময় সামান্য একটু জিরের গুঁড়ো, যেটা ভাজা থাকে প্যাকেটে, ভাজা জিরের গুঁড়ো আমি একটু দিয়ে নিয়েছিলাম। আগে আমি কোনো মশলা এতে এক্সট্রা অ্যাড করিনি। খিচুড়িটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই যে আমার খিচুড়ি রেডি। এবার আমার জগন্নাথ প্রভুর জন্য আমি থালা সাজাবো। এই খিচুড়ি আর লাবড়া দিয়ে আজকে আমার প্রভুকে ভোগ দেব। এভাবে আপনারা অবশ্যই রান্না করবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা। অবশ্যই আমাকে জানাবেন। দেখুন আমি ঠাকুরকে ভোগ দিয়েছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে আমাকে ভুলবেন না। আর আমার ছেলে এই যে ড্রামের উপরে ঢোল বাজাচ্ছে, আর এদিকে আমি ঠাকুরকে সামান্য কিছু আয়োজন দিয়ে সেবা দিচ্ছি। তাহলে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন বলবেন অবশ্যই জয় জগন্নাথ।